মার্কেট এখন আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে নাকি রেঞ্জে আছে, এটা যদি বের করতে চান তাহলে চার্টে আপনাকে প্রথমে হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো চিহ্নিত করতে হবে। তো চলেন কিভাবে চিহ্নিত করবেন সেটা দেখে নিই বা দেখে নিই। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের হাই লো ইন্ডিকেট করে ফেলা। তাহলে এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, এটা লো, এটা হাই, এটা লো, প্রত্যেকটাকে আমরা ইন্ডিকেট করে দেবো হাই লো লিখে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হাই, আবার এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, এটা লো, এটা হাই, এটা লো। তাহলে হাই লো হাই লো হাই লো, মানে হাই লো আমরা ইন্ডিকেট করে ফেললাম। এখন হায়ার হাই এবং হায়ার লো বের করব, কোনটা হায়ার হাই কোনটা হায়ার লো। তাহলে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে হায়ার হাইয়ের সংজ্ঞা জানতে হবে, হায়ার হাইটা কি সেটা জানতে হবে। সংজ্ঞা হচ্ছে নতুন হাই যদি আগের হাইয়ের উপরে থাকে তাহলে সেটা হবে হায়ার হাই। তাহলে এই হাইয়ের তুলনায় এটা নতুন হাই, আর এই নতুন হাইটা এই হাইয়ের উপরে আছে, তাহলে এটা কি হবে, হায়ার হাই হবে। তাহলে এটাকে আমরা ইন্ডিকেট করে দেবো হায়ার হাই দিয়ে। ঠিক আছে, ঠিক একই ভাবে এই যে নতুন হাই এই হাইয়ের উপরে আছে, আছে কিনা, এই নতুন হাই এই হাইয়ের উপরে আছে, তাহলে এই হাইটা হবে এই হাইয়ের তুলনায় হায়ার হাই। তাহলে এটাকে আমরা হায়ার হাই দিয়ে ইন্ডিকেট করে দেবো। ঠিক আছে, এটা হয়ে গেল হায়ার হাই। তাহলে আমরা হায়ার হাই কিন্তু খুব সহজেই বের করতে পারলাম। এখন দেখবো তাহলে হায়ার লোটা কি, হায়ার লো বের করবো। হায়ার লো বের করতে আগে আমাদের হায়ার লোটা কি সেটা জেনে নিতে হবে। হায়ার লো কি, হায়ার লো হচ্ছে নতুন হাই করার পর, এই যেখানে নতুন হাই করার পর মার্কেট পুল ব্যাক করেছে না, এই পুল ব্যাকের লো যদি আগের লো এর উপরে থাকে তাহলে সেটা হবে হায়ার লো। তাহলে সংজ্ঞা মতে এটা পুল ব্যাক করে লো তৈরি করেছে, যে লোটা আগের লো এর উপরে আছে, তাহলে এটা হবে হায়ার লো। তাহলে এটাকে আমরা হায়ার লো দিয়ে ইন্ডিকেট করে দেবো। এখানে হায়ার লো লিখে দেবো, হায়ার লো হয়ে গেল, এটা হায়ার লো। ঠিক একই ভাবে পরবর্তীটা দেখেন, এই যে নতুন হাই করার পর, নতুন হাই করার পর মার্কেট পুল ব্যাক করেছে, সেখানে লো তৈরি করেছে, সেই লোটা আগের লো এর উপরে আছে, আছে না, তাহলে এটা হবে সংজ্ঞা অনুযায়ী হায়ার লো। তাহলে এটাকে আমরা হায়ার লো দিয়ে ইন্ডিকেট করে দেবো। ঠিক আছে, এখানে হায়ার লো লিখে দেবো, হায়ার লো, ব্যাস। তাহলে আমরা হায়ার হাই হায়ার লো কিভাবে ইন্ডিকেট করা যায় সেটা কিন্তু খুব সহজে বের করে নিতে পারলাম। এখন দেখবো কিভাবে লোয়ার হাই এবং লোয়ার লো বের করা যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখি লোয়ার হাই এবং লোয়ার লো কিভাবে বের করা যায় সেটা আমরা দেখি নিই। লোয়ার হাই লোয়ার লো, তাহলে মার্কেটে প্রথম কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, হাই লো ইন্ডিকেট করে নিতে হবে। এটা হচ্ছে হাই, এটা লো, এটা হাই, এটা লো, এটা হাই, এটা লো, এটা হাই, পরবর্তী আর নিচে আছে ওগুলো আমরা দেখলাম না। ঠিক আছে, তাহলে হাই লো ইন্ডিকেট করে ফেললাম। তাহলে এটা হচ্ছে হাই, আমরা ইন্ডিকেট করে দিই, এটা হচ্ছে হাই। ঠিক আছে, আবার এটা হচ্ছে লো, এটাকে আমরা ইন্ডিকেট করে দিলাম লো। ঠিক আছে, তাহলে লো হাই লো ইন্ডিকেট হয়ে গেল। এখন লোয়ার হাই লোয়ার লো জিনিসটা কি সেটা আমরা জানবো। লোয়ার লো এর সংজ্ঞা হচ্ছে নতুন লো যদি আগের লো এর নিচে থাকে, নতুন লো যদি আগের লো এর নিচে থাকে তাহলে সেটা হবে লোয়ার লো। এটাকে ইন্ডিকেট করবো কি দিয়ে, লোয়ার লো দিয়ে। ঠিক একই ভাবে নতুন লো, এই যে এই লো আবার নতুন লো, এই লো এই লো এর নিচে তৈরি হয়েছে, তাহলে সেটা কি হবে লোয়ার লো। নতুন লো আগের লো এর নিচে হবে, সেটা হবে লোয়ার লো, তাহলে এটা হবে লোয়ার লো। তাহলে লোয়ার লো হয়ে গেল, এটা লোয়ার লো, এটা লোয়ার লো, লোয়ার লো আমরা বের করে ফেললাম। এবার হচ্ছে লোয়ার হাইটা, লোয়ার হাইটা হচ্ছে কি, নতুন লো করার পর মার্কেট রিটেস্ট করে, সেই রিটেস্টমেন্টের হাই যদি আগের হাইয়ের নিচে হয় তাহলে সেটা হবে লোয়ার হাই। নতুন লো করার পর মার্কেট রিটেস্ট করবে, সেই রিটেস্টমেন্টের হাই হবে আগের হাইয়ের নিচে, তাহলে সেটাই হবে লোয়ার হাই। তাহলে এটাকে আমরা লোয়ার হাই ইন্ডিকেট করে দিতে পারি, লোয়ার হাই। ঠিক আছে, ঠিক একই ভাবে নতুন লো করার পর, এই যে আবার এই লো এর তুলনায় এটা আবার নতুন লো, তাহলে এই লো করার পর মার্কেট রিটেস্ট করবে, রিটেস্ট করে
সেই রিট্রেসমেন্টের হাই যদি আগের হাইয়ের নিচে হয় তাহলে সেটা হবে লয়ার হাই। তাহলে এটা হবে সংজ্ঞা মতো লয়ার হাই। লয়ার হাই ঠিক একইভাবে এই যে এখানে নতুন লো তৈরি করেছে, এই লো তৈরি করার পর মার্কেট রিটেস্ট করেছে, রিটেস্ট করে সেই রিটেস্টমেন্টের হাই হচ্ছে আগের হাইয়ের নিচে, তাহলে এটা কি হবে লয়ার হাই। তাহলে আমরা এটাকে ইন্ডিকেট করে দেবো লয়ার হাই দিয়ে, লয়ার হাই। তাহলে কোনটা লয়ার হাই কোনটা লয়ার লো সেটা কিন্তু আমরা ইন্ডিকেট করে দিতে পারলাম খুব সহজেই। আর এগুলো জানা থাকলে ট্রেন্ড বের করতে 30 সেকেন্ড সময় লাগবে না। তাহলে পরবর্তীতে আমরা দেখবো যে মার্কেটে কিভাবে 30 সেকেন্ডে ট্রেন্ড নির্ণয় করা যায়।